আরও কয়েকজন গণমাধ্যম ছিল, কর্মী ছিল, তারা ভিতরে চলে গেছিল। প্রথমে আমার পেছনে কয়েকজন ছিল, তো আমি তাদের সাথে কথা বলতেছিলাম, পরিচয় দিয়েছি। ভাই এখানে আসলে মূলত কয়জন ছিল ভাই, কয়জন ছিল, কয়জন ছিল? বেশ 5-7 জনের মতো ছিল প্রথমে। মানে খালি খালি একদম ঘটনা করছে, গায়ে হাত তুলেছে। মানে আমার পরিচয় দেওয়ার পরেও তারা আমার উপর আক্রমণ করেছে। আরো বেশ কয়েকজনের উপরে আক্রমণ করেছে। পরবর্তীতে হয়তো কয়েকজন সাংবাদিকের উপর আরো আক্রমণ করেছে। দর্শক, আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো জায়গাটি জুড়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাংবাদিকদের কিছুক্ষণ আগে কিন্তু হাত তুলেছে এখানকার যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছে তারা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জায়গা থেকে, এবং দেখতে পাচ্ছেন এখানে যারা সাংবাদিক রয়েছে অনেকেই কিন্তু আসলে বয়কটের আহ্বান জানিয়েছেন। আমরা যাকে প্রহার করেছে সেই সাংবাদিকের সাথে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে এখনো পর্যন্ত গায়ে হাত তুলছে কেন ভাইয়া? কি গালি দিয়েছে ভাইয়া? কি গালি দিছে? কি গালি দিছে বলেন? কাকে গালি দিছে? আপনি ছিলেন? আপনি ওখানে ছিলেন? আপনার নাম কি আর কোথায় পড়েন আপনি? আপনি কি গালি দিয়েছে? আপনি কিভাবে বলেন? কিভাবে বলেন আপনি? কিভাবে বলেন? একটা ব্যারিকেড ছিল, ব্যারিকেডে ছিল আমরা আমাদের ব্যারিকেডে ঢুকতে দিই, এই হলো আমাদের দেশ। ব্যারিকেডে ঢুকতে দিই, আপনার ব্যারিকেডে ঢুকতে দিলে তারপর ব্যারিকেডে ঢুকতে দিলে তারপর আপনার মতন প্রকাশ না। এই কথা কেমনে বলে? এই কথা দর্শক সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানে সাংবাদিকদের গায়ে কিন্তু আসলে হাত তুলেছে এখানে এইচএসসি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় যে সাংবাদিক ছিলেন আমরা আমিও তাদের সাথে চেষ্টা করছি। মাত্র শিক্ষার্থী তারা ওই গেটে ছিল, পুলিশের রিকোয়েস্ট করার পরে পুলিশ বলছে ভিতরে যেতে, কিন্তু সেই দুটো শিক্ষার্থী আমাকে বাধা দিচ্ছে প্রাথমিকভাবে। আমি তাদেরকে বলছি আমি সাংবাদিক, ভিতরে আমি যাবো, এবং পুলিশে সেটা যেতে বলেছেন। এক পর্যায়ে তাদেরকে বলি যে আমাকে যেতে হবে ভিতরে, আমি ভিডিও নেবো, ফুটেজ নেবো। তো আমাকে তারা বাধা দেয় এবং তারা বলে তাদের সিকিউরিটির জন্য তারা যেতে দেবে। তো আমি যখন রিকোয়েস্ট করি তাদেরকে, বারবার রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে তারা আমার কলার ধরে, এবং কলার ধরে তারা আমাকে ধাক্কা দিয়ে পিছনের দিকে পাঠিয়ে দেয়। আমি যখন বলি যে তোমরা কি বিয়াদব সাংবাদিকের সাথে কেন এমন করছো, এইটা বলার কারণে তারা আশেপাশে যারা শিক্ষার্থী ছিল সবাই মিলে এসে আমার উপর আক্রমণ করে, এক পর্যায়ে মারধর করে। তবে আমার যারা সহকর্মী ছিল তারা এগিয়ে আসলে বেশ কয়েকজন সহকর্মীর উপর আমি স্থানীয় আমি নাজমুল হক স্থানীয় সাংবাদিকরা ভাই আপনাদের সাথে আসলে কি হয়েছে এবং এখন কি ডিসিশন নিয়েছে? এরা আসলে এদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নাই। প্রশ্ন তাদের পক্ষে বিপক্ষে যেতেই পারে, সাংবাদিক প্রশ্ন শুনে করবে, তাদের প্রশ্ন বিপক্ষে গেলেই তারা উগ্র হয়ে সাংবাদিকদের উপর হামলা করতেছে। অথচ আন্দোলনে আসছে 10 জন, সবগুলো 33 পাস করছে। দেখতে পাচ্ছি এখানে সাংবাদিক রয়েছেন এবং এরা কিন্তু আসলে কেউ শিক্ষার্থী বলে অনেকে কিন্তু সন্দেহ করছে আসলে এরা শিক্ষার্থী কিনা। দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি এখানে সাংবাদিকরা কিন্তু বয়কটের ঘোষণা করছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাংবাদিকরা ঠিক এখানে বয়কটের ঘোষণা করছে। এখানে কি ঘটেছে আসলে, মূলত কি ঘটেছে এখানে? দর্শক আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পুরো সাংবাদিক এখানে কিন্তু আসলে এই পুরো আন্দোলনকে ঘিরে কিন্তু আসলে বয়কটের যে ডাক সেটি কিন্তু দিয়েছে। অর্থাৎ এই যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের, সেই আন্দোলনে কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয়ে কিন্তু এখানে যারা সাংবাদিক ছিলেন তাদের উপর কিন্তু হামলা করেছে, এবং আমরা কয়েক দফা কিন্তু আমরা এটা দেখেছি। এবং এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখলাম যে এখানে যারা সাংবাদিকরা রয়েছেন তারা কিন্তু আসলে এই যে সংবাদ রয়েছে সেটি বয়কটের ঘোষণা দিয়েছেন। বলেন যে এবং সাংবাদিকরা প্রোগ্রাম সাংবাদিকরা বয়কটের ঘোষণা সাংবাদিকরা
ক্যাপশনে দেখতে পারেন যে বয়কট এবং পিছনের দিকে ধাক্কা হয়। আমি যখন বলছি যে তোমরা যে বিয়াদব সাংবাদিকের অনেক করছে পুলিশ যেখানে বলছে যে ভিতরে যাওয়া যাবে তোমরা কেন বাধা দিচ্ছ? এটা যখন বলছি তখন তারা বেশ কয়েকজন একসাথে এসে আমার উপর আক্রমণ করে। পরবর্তীতে আমার যখন সহকর্মী বাধা দেওয়ার চেষ্টা করে তখন সহকর্মীদের উপর তারা নাজমুল ভাই, ওইখানে আপনি ছাড়া আর কয়জন সাংবাদিক ছিলেন? আমি প্রথমে ছিলাম এবং তারা আমার উপর আক্রমণ করে। যখন আক্রমণ করে পেছন থেকে কয়েকজন সহকর্মী আসে, তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের উপর আক্রমণ করে। আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে একজন ছেলে যে আমার কলার ধরছে, আমাকে পিছনে ধাক্কা দিচ্ছে, তার জন্য আমি তাকে বেয়াদব বলছি এবং বলছি যে সাংবাদিকদের উপর কি আক্রমণ করতে পারো কি, এইটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারা না বুঝে সব শিক্ষার্থী মিলে আমার উপর আক্রমণ করে এবং আক্রমণ করে। আচ্ছা, আর কোনো সাংবাদিকের সঙ্গে কি এই ঘটনা ঘটেছে? কারো মারধরের শিকার হয়েছে? বলছে যে তার শিক্ষার্থী এবং পুলিশ তারা বলছে পুলিশের সাথে কথা বলতে। পুলিশের সাথে আমি কথা বলেছি, পুলিশ বলছে সমস্যা নেই, কয়েকজন সাংবাদিক বলছে তাদের সাথে যেতে যাচ্ছে। তো তারা বলছে যে না, যেতে দেবে না, সিকিউরিটির জন্য তাদের যেতে দেবে। আমি বলছি যে আমরা সাংবাদিক বিভাগ যেতে পারি, পুলিশ যেহেতু বলছে আমরা যাবো। সে এক পর্যায়ে কলার ধরে আমাকে পিছনে ধাক্কা মারে। আমি বলেছি যে কলার ধরে তো একজন সাংবাদিককে তুমি বাইরে ফেলে দিতে পারো না। এটা বলার কারণে আমি বলছি যে তোমরা বেয়াদব নাকি, এভাবে দিতে পারো না। তখন বেশ কয়েকজন শিক্ষার্থী এসে আমার উপর আক্রমণ করে একসাথে। আমার সহকর্মীরা যখন বাধা দেয় তখন সহকর্মীদের উপর তারা আক্রমণ করে। এখন আমার সহকর্মী যারা আছে হয়তো বা তারা কর্মসূচি বয়কট করবে। গতকালকে তাদের পরিচয় জানতে চেয়েছিলেন? হ্যাঁ, তাদের পরিচয় জানতে চেয়েছিলাম। তারা বলছে তারা শিক্ষার্থী, কিন্তু কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেটা তারা বলে জানতে চেয়েছিলেন, আর সেটা জানতে চাইনি। এবং পুলিশ সেখানে দাঁড়িয়েছিল, পুলিশ বলছে যে সমস্যা নেই। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরে পুলিশ যেতে বলছে, কিন্তু সেই শিক্ষার্থী যেতে যায়নি আমার এবং তারা আক্রমণ করেছে। গতকালকে আমরা পার্লামেন্টের সামনে ছিলাম, গতকালকে সেম আমাদের সাথে এই অবস্থাটাই। দর্শক, আমরা যেমনটি দেখলাম আসলে এখানে যে সাংবাদিককে উপরে কিন্তু আসলে আঘাত এসেছে, তিনি কিন্তু আসলে এখানে কিন্তু আমরা দেখলাম সেই তাকে কিন্তু আগে লে আসো। আইডি কার্ড